আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে 97 এবং 98 পৃষ্ঠায় দুটি ছক দেখতে পাচ্ছ। তো ছোট ছোট দুটি গল্প দেওয়া আছে। এই গল্পের আলোকে তোমাদেরকে কি করতে হবে? দুটি ছক পূরণ করতে হবে, ঠিক আছে? এখানে একটি ছক দেখতে পাচ্ছ, এখানে তোমাদেরকে ছকটা পূরণ করতে হবে এবং 97 এবং 98 পৃষ্ঠায় আরেকটি ছক দেওয়া আছে, এটাও তোমাদেরকে পূরণ করতে হবে। তো এখানে যেটি বলা আছে, দেখো যেটি বলা আছে যে নিরাপদ স্পর্শ আমার ব্যক্তিগত সীমানা ঘিরে থাকা উদ্দেশ্য। আচ্ছা, এখান থেকে আমরা পড়ি যে আমি কারোর সাথে নিরাপদ ও স্বস্তি বোধ করছি কি না বোঝার অন্যতম উপায় হলো তারা আমাকে কিভাবে স্পর্শ করে। তো দু ধরনের স্পর্শ রয়েছে, নিরাপদ স্পর্শ ও নিরাপদ স্পর্শ। তো নিরাপদ স্পর্শ আমার ব্যক্তিগত সীমানা ঘিরে থাকা অদৃশ্য বাবল ফুটিয়ে দেয় না, অর্থাৎ নিরাপদ স্পর্শে আমার অর্থাৎ অস্বস্তি হবে না। নিরাপদ স্পর্শ এমন হতে পারে আমার মা আমাকে জড়িয়ে ধরল, ক্লাসে ভালো করায় আমার শিক্ষক মাথায় হাত বুলিয়ে দিল এবং বিশ্বস্ত বন্ধুর হাত ধরে ঘুরে বেড়ালাম। এক এক জনের সাথে নিরাপদ স্পর্শ এক এক ধরনের হয়। তো আমার মা কপালে চুমু দিলেও আমি হয়তো আমার বন্ধুকে চুমু দিতে দিব না, তবে সে একই বন্ধুর সাথে হাত ধরে ঘুরতে হয়তো আমার অসুস্থ লাগবে না। আমার জন্য নিরাপদ স্পর্শ কোনগুলো হতে পারে তা নিচে লেখো, ঠিক আছে? অর্থাৎ কোন কোন বিষয়গুলো আমার জন্য নিরাপদ স্পর্শ সেগুলো আমাদেরকে নিচে লিখতে হবে, ঠিক আছে? তো চলো আনসারটা দেখি। যেমন আমার মা আমাকে আদর করে চুমু দেয়, বা আমার বড় ভাই আমাকে আদর করে মেলায় নিয়ে যায়, হাত ধরে মেলায় নিয়ে যায়। আমার বন্ধু অর্থাৎ সোনিয়ার সাথে খুশিতে আলিঙ্গন করি, বা আমার প্রিয় বন্ধু রাশেদের সাথে হাতে হাত রেখে খেলা করি, বা ক্লাসে পড়া পড়লে আমার শিক্ষক মাথায় হাত বুলিয়ে দেয়, বা আমার বড় আপু আমাকে চুল বেঁধে দেন, বা পরীক্ষায় ভালো করলে আমার বাবা খুশিতে আমায় জড়িয়ে ধরেন, বা বন্ধুর সাথে টিফিন পিরিয়ড বসে গল্প করি, আমার ডাক্তার আপার সাথে সব বিষয়ে কথা বলি, বা আমার বাবির কাছে সাজাতে যাই। এই বিষয়গুলো আসলে নিরাপদ স্পর্শ, ঠিক আছে? তো তারপর দেখো আরেকটি গল্প দেওয়া আছে। এই গল্পের আলোকে তোমাকে কি করতে হবে? অনিরাপদ স্পর্শ যেগুলো এখানে বলা আছে যে আমার জন্য অনিরাপদ স্পর্শ কোনগুলো হতে পারে তা নিচে লিখি। কোন কোন বিষয়গুলো আসলে আমার জন্য অনিরাপদ সেটা আমাদেরকে এখানে নিচে লিখতে হবে। তো চলো আমরা এখানে দেখি 98 পৃষ্ঠার। তো আমার বন্ধু যদি আমাকে চুমু দেয় এটা অনিরাপদ, বা বেলার মধ্যে কোনো লোক যদি আমার শরীরে হাত দেয়, বা রিস্কাওয়ালা ভাড়া নেওয়ার সময় আমার হাত যদি স্পর্শ করে, বা সোনিয়া যদি আমার মুখে চুমু দেয়, বা আমার মামাতো ভাই বা বোন যদি বিনা অনুমতি আমাকে জড়িয়ে ধরে, বা বাসে ওঠার সময় বাসের হেল্পার যদি আমার হাত ধরে, বা বাসায় কেউ না থাকলে প্রতিবেশী কেউ এসে শরীরে স্পর্শ করলে, বা এলাকার বড় ভাই যদি মাথায় হাত বুলিয়ে দেয়, বা কোনো বন্ধু যদি শ্রেণীকক্ষে কুরুচিপূর্ণ, ঠিক আছে, ইঙ্গিত করে, বা স্কুলে কোনো শিক্ষক যদি বিনা কারণে চুমু দেয়। তো এই বিষয়গুলো তোমাকে করতে হবে। তো এই ছিল। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।